ওরা ম্যাচের আগে বলেছিল মেসিকে ওরা ঘুম পাড়িয়ে রাখবে, যেন হলো পুরোই উল্টো। বাদ ভাগা উল্লাস, আর সেই উল্লাসের প্রতিদিনের গল্পের শেষটা একই রকম। টানা 2 বার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা, গত 4 বিশ্বকাপের 3 বারই আর্জেন্টিনা ফাইনালে। রাত ফুরিয়ে হয়তো সকাল হবে, তবুও আর্জেন্টাইনদের এই উল্লাস থামবার নয়। কেনই বা থামবে? আর্জেন্টিনা যে প্রত্যেক ম্যাচেই লিখছে রূপকথার এক অবিরাম গল্প। সেমিফাইনালে লিওনেল মেসি যা করে দেখিয়েছেন তা ভুলবে কে? আটালান্টার ওই এক টুকরো গ্যালারি যেন এপারে ড্যাফোডিলের টিএসসির চত্বর। অথচ শুরুটা আর্জেন্টিনার মোটেও ভালো হয়নি। তবে ওই যে গোল খেয়েই যেন আর্জেন্টিনার সবকিছুই জেগে ওঠে। আজও তাই হয়েছে। ইংলিশদের পরপর 2 গোল দিয়েছে আর্জেন্টিনা একেবারে অন্তিম মুহূর্তে। ম্যাচ শেষে কত কিছুর কাটাছেড়া, তবে দিন শেষে জয়টাই তো মুখ্য। আর্জেন্টিনা প্রত্যেক ম্যাচ শেষে সেটাই নিশ্চিত করছে। আর্জেন্টিনার এই সেলিব্রেশনে যুক্ত হয়েছে হল্যান্ডের নরওয়ের সেলিব্রেশনটাও। হবারই কথা, এই বিশ্বকাপে তারাও তো একটা বড় অংশ। হাজার মাইল দূরে এই তো ম্যাচ শুরুর আগের দিনও আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছেন বাংলাদেশের এই সমর্থন তাদের কাছে অনেক বড়। তারা বাংলাদেশের জন্য হলেও একটা ম্যাচ জেতাতে চান। বলা যেতেই পারে আর্জেন্টাইন কোচ স্কালোনি কথা রেখেছেন বাংলাদেশকে জয় উপহার দেওয়ার কথা তিনি রেখেছেন ফাইনালে উঠে। আর্জেন্টিনা স্পেন মহারণের সামনে এখন পুরো বিশ্ব। বাংলাদেশের ফ্যানদের ফেভারিট 2 দল ব্রাজিল আর পর্তুগাল অনেক আগেভাগেই বাদ পড়ে যাওয়ায় এই বিশ্বকাপটা ছিল অনেকটাই একপেশে। আর্জেন্টাইন ভক্তরা কোনো মতে টিকে ছিল সেখানে, তবে সেই হতাশা আর শেষ পর্যন্ত টিকে থাকছে না, কারণ অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে। তাই বাংলাদেশ থেকেও বিশ্বকাপের মজাটা থাকছে টাটকা।